आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আমরা কষব ক্লাস 7 এর সমীকরণ গঠন ও সমাধান, অধ্যায় 22। কোষে দেখি 22.4 এবং পৃষ্ঠা নম্বর কত 265। গত ক্লাসে আমরা এই কোষে দেখি 22.4 এর 5 পর্যন্ত কষেছিলাম। যদি ভিডিওটি দেখতে চাও ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে। আর স্কিপ না করে যদি এক নাগাড়ে দেখতে থাকো অবশ্যই অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পারবে। তাহলে আজকে 6 থেকে বাকি অঙ্কগুলো আমরা কষব। তাহলে 6-এর দাগে কি আছে দেখো, আমার ব্যাগে 5 টাকার ও 10 টাকার মোট মুদ্রার সংখ্যা 20টি, মানে 5 টাকা ও 10 টাকার মোট মুদ্রা আছে 20টি। ব্যাগে মোট 145 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে হিসাব করে লিখি। তার দেখে এটা 6। মনে করি 5 টাকার মুদ্রার সংখ্যা XT। তাহলে মোট মুদ্রা কটি আছে 20টি। তাহলে 10 টাকার মুদ্রার সংখ্যা তাহলে 20 মাইনাস XT। এবার দেখো 5 টাকার মুদ্রা একটির দাম কত 5 টাকা, তাহলে XTর দাম কত হবে 5x টাকা। 5 টাকার মুদ্রার মোট মূল্য তাহলে 5 ইন্টু x 5x টাকা। এবার দেখো 10 টাকার মুদ্রার মোট মূল্য তাহলে 20 মাইনাস x গুণ 10। একটা 10 টাকা হলে এই সংখ্যাটা 10 দিয়ে গুণ করব আমরা, তাহলে কত হবে আমাদের 40 মাইনাস এটা গুণ করে দাও ভিতরে 10x টাকা। $40 মাইনাস 10x টাকা। দুটি মুদ্রা দুই প্রকার লিখো, 2 প্রকার মুদ্রা মিলিয়ে মোট টাকা। তাহলে 5x প্লাস 40 মাইনাস 10x টাকা। এবার শর্তানুসারে তাহলে 5x প্লাস 40 মাইনাস 10x সমান কত, সমান 145। এই সমীকরণটি গঠন আমাদের হয়ে গেল। এটা দেখো 20 10 এটা 200 হবে। তাহলে 20 10 200 হলো 10x। তাহলে এবার দেখো এটা সমাধান করে ফেলি এসো, বা তাহলে 5টা থেকে 10টা বাদ গেলে কত হবে মাইনাস 5x হবে 145। এই প্লাস 2 আছে পক্ষান্তর এধারে করলে মাইনাস 200 হয়ে যাবে। তাহলে বা মাইনাস 5x সমান 145 থেকে 200 বাদ দিলে কত মাইনাস 55। মাইনাস মাইনাস কেটে দিলাম আমরা। তাহলে বা
5x সমান কত হলো 55, তাহলে বা x সমান তাহলে 55/5, তাহলে 5 একে 5 একে, তাহলে বা x সমান কত 11। x সমান কি ধরেছিলাম মনে করি 5 টাকার মুদ্রার সংখ্যা xটি। তাহলে দেখো অতএব 5 টাকার মুদ্রার সংখ্যা এগারোটি এবং 10 টাকার মুদ্রার সংখ্যা, তাহলে 20 - 11 সমান কত 9টি। সাতের অঙ্কটি দেখো, একটি ত্রিভুজের 3টি কোণের মান যথাক্রমে 0x ডিগ্রি, 2x ডিগ্রি, 3x ডিগ্রি, বৃহত্তম কোণের মান হিসাব করে লিখি। এবার দেখো আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দেখো 7 ত্রিভুজের 3টি কোণের সমষ্টি (180 ডিগ্রি) প্রদত্ত ত্রিভুজের 3টি কোণের সমষ্টি x ডিগ্রি যুক্ত 2x ডিগ্রি যুক্ত 3x ডিগ্রি সমান সমান তাহলে 3 2 5 একে 6x ডিগ্রি। এবার দেখো শর্তানুসারে (6x ডিগ্রি সমান 180 ডিগ্রি), তাহলে বা x ডিগ্রি ডিগ্রি কেটে দাও, এই যে ডিগ্রি ডিগ্রি কেটে দিলে x সমান তাহলে 180 এই যে 6টা 6 এধারে চলে এলো ভাগ হয়ে, তাহলে 6 3 30, তাহলে বা x সমান কত 30 ডিগ্রি। এবার দেখো কি বলেছে, ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত। ত্রিভুজটির বৃহত্তম কোণের মান হিসাব করে লিখি। তাহলে দেখো বৃহত্তম কোণ মানে এটা, অতএব ত্রিভুজটির বৃহত্তম কোণের মান, অতএব ত্রিভুজটির বৃহত্তম কোণের মান তিন গুণ 30 ডিগ্রি, এই যে 3x সমান 90 ডিগ্রি। তাহলে দেখো ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। আমরা কি পেলাম? ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ পেলাম। এবার 8 দাগের অঙ্কটা দেখো, চঞ্চলবাবু তার বাড়ি তৈরির সময়ে কিছু টাকা ধার করেন। চঞ্চলবাবু তার বাড়ি তৈরির সময়ে কিছু টাকা ধার করেন। তিনি তার ধারের 1/3 অংশ অপেক্ষা 2000 টাকা বেশি পরিশোধ করেন। তাহলে যত টাকা ধার করেছিলেন তার 1/3 অংশ তো দিয়েছে, তা অপেক্ষাও 2000 টাকা বেশি তিনি ধার শোধ করলেন। কিন্তু এখনো তিনি যা ধার শোধ করেছেন তা অপেক্ষা 21,000 টাকা বেশি ধার থাকলো। মানে যা ধার শোধ করলো তার চাইতেও 21,000 টাকা বেশি ধার থাকলো। প্রথমে তিনি কত টাকা ধার করেছিলেন হিসাব করে লিখি। তাহলে তোকে এটা 8 দাগ। মনে করি তিনি x টাকা ধার করেছিলেন।
এক্স টাকা ধার করেছিলেন, তাহলে ধার শোধ করলেন কত না, ধার টাকার 3%, আরও 2000 টাকা বেশি প্রথমে ধার শোধ করলেন। তাহলে এক্স ইন্টু 1/3 যুক্ত 2000 সমান সমান তাহলে x/3 প্লাস 2000। আবার ধার বাকি থাকলো এই যে শোধ করেছে এর চাইতেও 21000 টাকা বেশি, তাহলে ধার বাকি থাকলো x/3 প্লাস 2000 যুক্ত আরও 21000 টাকা বেশি বাকি থাকলো। এবার দেখো তাহলে আমরা কি লিখতে পারি শর্তানুসারে, এটা শোধ করেছে, এটা বাকি আছে, মোট টাকা ধার করেছিলেন এক্স। আশা করি তোমার সমীকরণটি বুঝতে পারলে কিভাবে গঠন করা হলো। তাহলে দেখো এটা যোগ করি এসো আমরা, বা x/3 প্লাস x/3, আর এটা দেখো তাহলে এটা এধারে এটা যোগ করলে 2 2 4 21 4 25,000 টাকা। আর সমান কত এক্স, বা তাহলে এটা x/3 তাহলে 2x/3 মাইনাস এই এক্সটা এধারে এসে গেল আর মাইনাস 25,000। তাহলে দেখো বা তাহলে এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে, তাহলে লসাগু কত হলো 3, তাহলে 3কে 3 দিয়ে ভাগ করলে 1, তাহলে 2x, আর 3কে 1 দিয়ে ভাগ করলে তাহলে 3x সমান কত মাইনাস 25,000। তাহলে দেখো বা -x/3 সমান কত সমান কত মাইনাস 25,000। এবার দেখো বা তাহলে -x সমান মাইনাস 25,000, এই 3টা এখানে গুণ হয়ে উঠে গেল, মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে দেখো বা x সমান কত 25 3 75,000 টাকা। এই হয়ে গেল অঙ্কটি। তাহলে অতএব তিনি ধার করেছিলেন প্রথমে কত 75,000 টাকা। এবার 9 অঙ্কটি দেখো, একটি সাইকেল রিক্সা থেকে একটি অটো রিক্সার গতিবেগ ঘন্টায় 8 কিমি বেশি। তাহলে একটি সাইকেল রিক্সা থেকে একটি অটো রিক্সার গতিবেগ ঘন্টায় 8 কিমি বেশি। রীতা তার বাড়ি থেকে 2 ঘন্টা সাইকেল রিক্সায় এবং 30 মিনিটে অটো রিক্সায় করে 19 কিমি দূরে স্টেশনে গেল। অটো রিক্সার গতিবেগ কত ছিল হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো আমরা যদি ধরি রিক্সার গতিবেগ x, তাহলে অটো রিক্সার গতিবেগ কত হবে x প্লাস 8 কিমি, এবং প্রথমে সাইকেল রিক্সায় গেছে 2 ঘন্টা, কতটা গেছে আমরা বের করব, আর 30 মিনিট গেছে অটো রিক্সায়, সেটা কতটা গেছে বের করব। এই দুটো দূরত্ব মোট কত হবে, মোট হবে 19 কিমি রাস্তা। তাহলে আমরা সমীকরণটি গঠন করতে পারবো, সেখান থেকে আমরা অটো রিক্সার গতিবেগটি বের করতে পারবো।
তাহলে দেখো এটা 9-এর দাগ। ধরি সাইকেল রিক্সার গতিবেগ x কিমি। অতএব অটোরিকশার গতিবেগ x + 8 কিমি। দু ঘন্টায় সাইকেল রিক্সা যায় x × 2 সমান কত? 2x কিমি। 1 ঘন্টায় যদি x কিমি তাই তাহলে 2 ঘন্টায় 2 দিয়ে গুণ করবো আমরা। 30 মিনিট। 30 মিনিট সমান তাহলে 30/60, 60 মিনিটে 1 ঘন্টা, 1-এর 2 ঘন্টা। এবার দেখো 1-এর 2 ঘন্টায় অটোরিকশা যায় তাহলে 1/2 × x + 8 সমান কত? x + 8/2 কিমি। এবার দেখো তাহলে মোট দূরত্ব তাহলে 2x + x + 8/2 কিমি শর্তানুসারে। তাহলে 2x + x + 8/2 সমান কত? 19। মোট দূরত্ব 19 কিমি। এবার দেখো তাহলে বা সমীকরণটি গঠন আমরা করে ফেললাম। এবার এধারটা যোগ করো, ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম অনুযায়ী। এধারে কিচ্ছু নেই, 1 আছে, তাহলে 2 আর 1-এর লসাগু 2। 2কে 1 দিয়ে ভাগ করলে 2, সেই 2 এর সঙ্গে গুণ করলে 4x, আর এটা তো 2 একে 2 1 এদের সঙ্গে গুণ x + 8 সমান কত? 19। তাহলে দেখো বা 5x, এই যে 4টা x, 1টা x, 5টা x + 8 সমান 19, আর এই 2 এদের সঙ্গে 19 × 2 = 38। এবার দেখো বা 5x সমান তাহলে 38, এই 8টি এধারে এসে গেলে -8, প্লাস আছে এধারে এলে পক্ষান্তর করলে -8, তাহলে বা 5x সমান কত? 30। 38 থেকে 8 গেলে 30। এবার দেখো বা x সমান কত? 30। এটা এধারে গুণ আছে, এধারে এলে ভাগ হয়ে গেল, তাহলে 5 × 6 = 30। 5 × 6 = 30। তাহলে দেখো এটা বা x সমান কত? x সমান 6। তাহলে x কি ধরেছিলাম না? সাইকেল রিক্সার গতিবেগ x ধরেছিলাম, আর অটো রিক্সার গতিবেগ x + 8 কিমি, তার চাইতে 8 কিমি বেশি। তাহলে আমাকে কি চাইছে? অটো রিক্সার গতিবেগ। তাহলে অতএব অটো রিক্সার গতিবেগ ছয় + 8 সমান কত? 14 কিমি। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 10-এর দাগের অঙ্কটি দেখো। মারিয়া বর্তমান বয়স তার ছোট ভাইয়ের বয়সের চেয়ে 8 বছর বেশি। মানে মারিয়ার বর্তমান বয়স তার ছোট ভাইয়ের বয়সের চেয়ে 8 বছর বেশি। 4 বছর পর মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে। তাদের বর্তমান বয়স কত হিসাব করে লিখি।
তাহলে দেখো ধরি তার ছোট ভাইয়ের বয়স যদি এক্স বছর ধরি, তাহলে মারিয়া তার চাইতে 8 বছর বেশি, তাহলে এক্স প্লাস 8 বছর। 4 বছর পরে কত করে না প্রত্যেকের বয়সে 4 বছর বাড়বে। তাহলে সেখান থেকে আমরা সমীকরণটি গঠন করতে পারবো এবং অঙ্কটি খুঁজতে পারবো। তাহলে দেখো 10-এর দাগে ধরি মারিয়ার ভাইয়ের বয়স, এক্স বছর। অতএব মারিয়ার বর্তমান বয়স, এটা বর্তমান বয়স এক্স প্লাস 8 বছর। চার বছর পর প্রত্যেকের বয়সে 4 বছর করে বাড়বে, যেহেতু 4 বছর পরে, তাই না? তোমাকে যদি বলে তোমার বয়স ধরো 12 বছর, তাহলে 4 বছর পরে কত হবে না 12-র সাথে 4 যোগ করতে হবে, তাহলে 12-4 16 বছর হবে। তাই এখানে 4 বছর পর মারিয়ার ভাইয়ের বয়স হবে এক্স প্লাস 4 বছর। 4 বছর পর মারিয়ার বয়স হবে এক্স প্লাস 8 প্লাস 4 বছর। এবার দেখো তাহলে শর্তানুসারে মারিয়ার বয়স কত, এক্স প্লাস এটা যোগ করলে কত, এক্স প্লাস 12 বছর। তার ভাইয়ের বয়স কত না এক্স প্লাস 4, এটার দ্বিগুণ হবে মারিয়ার বয়স, এই জন্য 2 দিয়ে গুণ করলাম। তাহলে দেখো তাহলে এক্স প্লাস 12 সমান 2x প্লাস 8, 2x প্লাস 8। তাহলে দেখো এক্স, এই এক্স 2xটা এধারে এলে মাইনাস হয়ে গেল, 8 এই প্লাসটা এখানে এলে মাইনাস হয়ে গেল। তাহলে দেখো দুটো থেকে একটা বাদ গেলে সব মাইনাস এক্স, 8 থেকে 12 বাদ গেলে -4, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে দেখো এক্স সমান কত 4। এক্স কার বয়স ধরেছিলাম, এক্স মারিয়ার ভাইয়ের বয়স ধরেছিলাম, তাহলে মারিয়ার ভাইয়ের বয়স আমরা পেয়ে গেলাম অতএব মারিয়ার ভাইয়ের বয়স 4 বছর এবং মারিয়ার বয়স মারিয়ার বয়স 4, তার ভাইয়ের চেয়ে 8 বছরের বড়, সমান কত 12 বছর। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পেতে।